আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা যাদের বাড়িতে ছোট্ট সোনা রয়েছে তাদের জন্য কিন্তু খুব ইনফরমেটিভ। আমরা প্রত্যেকেই কম বেশি টেনশন করে থাকি যে বাচ্চা সলিড খেতে শুরু করলে আমরা কী দিয়ে স্টার্ট করব বা কী খাওয়াবো। আমাদের পুরনো জেনারেশনের লোকরা কিন্তু কেউ কেউ ভুল একটা ধারণা দিয়ে থাকে যে মায়ের ব্রেস্ট মিল্কের সাথে সাথে প্যাকেট জাতীয় কোনো দুধ দিলে বাচ্চার হেলথ ডেভেলপমেন্ট আরও ভালো হয়ে থাকে। কিন্তু ডাক্তারবাবু বললেন এই ধারণাটা একদম সম্পূর্ণ ভুল। তার আগে জানিয়ে রাখা দরকার, আমি হাজব্যান্ডের কর্মসূত্রে মুম্বাইয়ে থাকি। এখানে একজন ভালো শিশুরোগ বিশেষজ্ঞের কাছে আমি ছেলেকে মান্থলি চেক আপে নিয়ে গেছিলাম। তো উনি আমাকে শুধালেন আমি বাচ্চাকে কী দিই। আমি অ্যাজ ইউজুয়াল বললাম আমি ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে কিছু সলিড শুরু করেছি, তার সাথে আমি একটু হালকা করে সলিড খাবারের সাথে প্যাকেট জাতীয় দুধ মেশাই। ওনার বক্তব্য অনুযায়ী একটা শিশু যখন জগতের আলো দেখে সে কিন্তু সম্পূর্ণ তার মায়ের ভরসায় পৃথিবীতে আসে। তার মায়ের ব্রেস্ট ফিডিংয়ে যে যে উপাদান সে পেয়ে থাকে তা তার ফুসফুস, হার্ট, মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বিকাশে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুতরাং বাইরের প্যাকেটে সিনথেটিক মিল্কের কোনো দরকারই নেই। প্রতিদিন ডায়েটে গ্রিন ভেজিটেবলস, ডাল আর আমরা ঘরে যা খাই তাই রাখতে বলেছেন উনি। শিশুর মা বাবারা যে ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত শিশুকে সেই খাদ্যাভ্যাসে বড় করলে শিশুর জেনেটিক বিকাশ এবং মস্তিষ্কের বিকাশ আরও দ্রুত হয় ও ভালো হয়। সেহেতু মাছটা উনি অ্যাড করতে বলেছেন। আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের ডিএনএর সাথে মাছ যুক্ত। মাছের মধ্যে উপস্থিত ওমেগা 3 যা শিশুর বিকাশে অত্যন্ত সহায়ক। আর শিশু 1 বছর না হওয়া পর্যন্ত কিন্তু নুন চিনি সম্পূর্ণ বাদ। আর ডায়েটে প্রতিদিন একটা করে ভেজানো খেজুর অ্যাড করতে বলেছেন, যা ওদের রক্তাল্পতা দূর করতে সাহায্য করে ও আয়রনের ঘাটতি মেটায়। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও। আর ইউটিউবে আমার চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।